বাতিল হলো বাংলাদেশ ভারত ট্রেন চলাচল। আনার হত্যাকাণ্ড, ফরেনসিক রিপোর্ট বলছে সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংস মানুষের। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সময় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু। জ্যৈষ্ঠের গরমে নাজেহাল জনজীবন। শ্রীপুরের 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন। কামড়ে স্বামীর জিহ্বা ছিঁড়লেন স্ত্রী। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 10 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে মৈত্রী বন্দর এবং মিতালি এক্সপ্রেস। পবিত্র ঈদুল আজহার আগে এই 3টি আন্তর্দেশীয় ট্রেনই বাতিল করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ। ভারত এবং বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে ট্রেন 3টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেল সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম বলছে 14 থেকে 22 জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, 16 থেকে 20 জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস, 12 থেকে 20 জুন পর্যন্ত মিতালি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ঈদের পর এই ট্রেন 3টি পুনরায় আগের মতোই যাতায়াত করবে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় তল্লাশি চালিয়ে সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের। প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে নিউ টাউনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। রোববার খাল থেকে উদ্ধার হয়েছে বড় ও মাঝারি সাইজের 7টি এবং বুক ও পাঁজর সহ 12টি হাড়। হাড়গুলি মূলত হাতের এবং কোমর থেকে পায়ের হাঁটুর। দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সময় সামিউল ইসলাম নামে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা 11:30টায় শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত খেলার সময় ফুটবল হেড করতে গিয়ে আঘাত পায় সামিউল। এরপর অসুস্থ অবস্থায় তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবার যশোরসহ আঞ্চলিক সংবাদ। বর্ষাবাহী মৌসুমে বায়ু ক্রমশ সারা দেশে বিস্তৃত হলেও গরম কমছে না। যশোরসহ খুলনা অঞ্চলে ভ্যাপসা গরমে মানুষের গলদঘর্ম দশা। দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ফ্যানের বাতাসে ও ছায়াযুক্ত জায়গায় ঘেমে যাচ্ছে মানুষ। তাপদাহ বা উচ্চ তাপমাত্রা না থাকলেও অস্বস্তি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, এরপরেই যশোরের অবস্থান। আজ দুপুরে মাগুরা শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ধান, সার ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব যশোরে সোমবার সকালে এই আয়োজন করা হয়। ইনস্টিটিউট অব নিউক্লিয়াস মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের যশোরের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টায় ইনমাস মাল্টিপারপাস হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইনমাস যশোরের মেডিকেল অফিসার ডাক্তার দীপান্বিতার সঞ্চালনায় ইনমাস যশোরের পরিচালক ডাক্তার জামিউল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনারের জীববিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক ডাক্তার ফারিয়া নাসরিন। জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক 3 সাংবাদিককে সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সোমবার ঢাকার একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। যশোরের চৌগাছায় পারিবারিক ঝামেলা চলাকালে কামড়ে স্বামী সোহাগ হোসেনের জিহ্বা কেটে আলাদা করে ফেলেছেন স্ত্রী সীমা খাতুন। এ ঘটনায় তৎক্ষণাৎ চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে প্রেরণ করেন। সোমবার বেলা 12:30টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।